নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি সাহাস হেলদি কিচেনের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করতে চলেছি আরও একটা নতুন রেসিপি। আজকে আমি বানাবো ডাব চিংড়ি। আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। আসুন দেখে নিই ডাব চিংড়ি বানাবার জন্য কি কি লাগছে। চিংড়ি মাছ, ডাবের জল, এটা আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, পেঁয়াজ পেস্ট, নারকেলের দুধ, কালো সর্ষে, হলুদ সর্ষে পেস্ট করতে হবে, চিনি, লঙ্কা গুঁড়ি, নুন, হলুদ, সর্ষের তেল, গরম মশলা গুঁড়ো, তেজপাতা, কাঁচা লঙ্কা। মাছে একটু আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রাখতে হবে, মাছের ভিতরে নুনটা ঢুকলে স্বাদটা তবে ভালো হবে। এরপর আমি পেঁয়াজটা ব্রাউন করে নেব। প্যানে সরষের তেল দেব। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর পেঁয়াজ পেস্ট দেব। পেঁয়াজটা ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে। ব্রাউন করে ভেজে নেওয়ার পর আমি আবার দেখাচ্ছি। এরপর আমি দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট একসঙ্গেই করে দেব। ভালো করে ভেজে নিতে হবে। তারপরে আমি দিচ্ছি হলুদ। হলুদটা একটু বেশি করে দিতে হবে। আমি একটু ডাবের জল দিচ্ছি, আপনারা প্লেন জলও দিতে পারেন, কলার জল। এরপর আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর একটু নুন দিচ্ছি স্বাদ মতো। এরপর একটু চিনি দেব। ভালো করে মশলাটা ভেজে নেওয়ার পর চিংড়ি মাছগুলো দেব। চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, মাছ মশলা থেকে তেল ছেড়ে গেছে, হয়ে গেছে, এটা এই পর্যন্ত হয়ে গেছে। এরপর আমি দিচ্ছি কোকোনাট মিল্ক।
পেঁয়াজ দিয়েছি। 2 মিনিট মতো ফুটিয়ে সর্ষে বাটা দেবো। এরপর আমি সর্ষে দিচ্ছি। সর্ষেটা দিয়েও বেশি ফোটানো যাবে না, তিতো হয়ে যাবে। ফোটানোর পর ডাবের ভিতরে আমরা চিংড়িটা ভরবো। ভরে দিয়েছি। এবার দেখুন এটা কিন্তু কেটে রাখতে হবে, ফেলে দিলে হবে না। এটা দিয়ে আমি কেটে দিয়েছি। এবার হাঁড়িতে জল নিয়েছি, এটাকে দিয়ে দেবো। ভালো লাগবে। 10 মিনিট পর আবার আমি দেখাবো। এখন স্টিমে থাকবে 10 মিনিট। এই দেখুন ডাবটা আমি হাঁড়ির ভিতর থেকে বার করে নিচ্ছি 10 মিনিট পর। প্রচন্ড গরম হয়ে গেছে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, ভালো লাগবে।